মেগাস্টার শাকিব খানের সিনেমার কোনো প্রমোশন লাগে না। প্রমোশন করার জন্য তার ভক্ত যারা আছেন, তার মানে শাকিবিয়ান আপনারা যারা আছেন তারাই যথেষ্ট। কথাটা আমি গত কয়েকদিন আগেও বলেছিলাম আমার কোনো একটা ভিডিওতে। গতকালকে এই সিনেমার যে সহ-প্রযোজক আছেন রিজওয়ান আহমেদ স্বর্ণা, উনি এটা বলেছেন কোনো এক জায়গায় যে আ শাকিবিয়ানরা এমন আ একটা ফ্যান বেস যারা নিজেরাই সিনেমা শুরুর আগে থেকেই প্রমোশন করে শুরু করে দিয়েছে। যেমন আমরা যখন শুনতে পেরেছি আপনারা অনেক চর্চা করেছেন। আমরা যারা ছোটোখাটো কনটেন্ট তৈরি করি, আমরাও কিন্তু রেগুলার বিরতিতে রকস্টার নিয়ে কিন্তু কনটেন্টগুলো তৈরি করেছি। যখন যা নিউজ পেয়েছি তার কিন্তু আমরা আপডেট করেছি। সো এই যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে চারিতা করছি, আলোচনা করছি, আপনারা শুনছেন, আমরা জানছি। পাশাপাশি মাস পিপল সাধারণ মানুষ কিন্তু এটা জেনে গেছে, জানছে, জানার ব্যবস্থা আমরা করেছি। সো সাকিবিয়ান যারা আছেন তাদের জন্যই কিন্তু এই কথাটা বলা। আপনারা আছেন বলেই কিন্তু একটা টিমের অনেক কাজ খুব সহজে হয়ে যায়, যেটা তাদের যে প্রমোশন করতে যে খরচ, মেধা, শ্রম, যে সময় সব কিছু সময় নিয়ে করতে গেলে লাগে, কিন্তু সেটা একমাত্র শাকিব খানের ফ্যান বেস আপনারা আছেন বলেই সেটা অনেক ক্ষেত্রে সহজেই সেটা হয়ে যায়। হ্যাঁ, টিম করবে তা তো না, টিম তার মতো করে যেটা করা সেটা করবে, বাট সাকিবিয়ানরা অন্য কারোর সাথে কিন্তু কম্প্যারিজন চলে না। অন্য ফ্যান বেস যারা আছেন, অন্য ইন্ডাস্ট্রি হোক, এই সেম ইন্ডাস্ট্রিতে হোক, তাদের জন্য কিন্তু আলাদাভাবে চিন্তা করা লাগে। বাট শাকিব খানের ক্রেজ এমনটাই যে আসলে তার ফ্যান বেস কিন্তু অনেক কিছু এইটা কিন্তু ম্যাটার করে। আচ্ছা, প্রীতি গানের আপডেটটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কখন আসবে, কখন রিলিজ করবে। তবে একটা আপডেট আসছে গতকালকে, যেটা তারা অফিসিয়ালি জানিয়েছে গানগুলো কোথায় রিলিজ হবে। রকস্টার টিমের তারা যে জিনিসটা জানিয়েছেন, এসবিএফ আপনার আলফাই, তারপর চরকি এবং ব্লিং, এই তিনটার ইউটিউব চ্যানেলে তারা গানগুলো রিলিজ করবে। সো সময় যখন আসবে প্রতিটা গান তারা যখন সময় মতো করে তাদের নিয়মিত বিরতিতে রিলিজ করে, প্রত্যেকটা গানই কিন্তু এই চ্যানেলগুলোতে আসবে। এখন একটা কথা, আপনারা নাকি বলবেন যে গানের রিয়াকশন চাই। হ্যাঁ, গানের রিয়াকশন আমরাও করতে চাই, অনেক সময় আমরাও করি, ইনস্ট্যান্ট করি, পরে আবার সেটাকে নিয়ে একটু ডিটেলে যাই। কিন্তু আপনারা হয়তোবা বেশি অনেকেই জানেন যে গানের ভিডিওতে রিয়াকশন করতে গেলে কপিরাইট একটা বিষয় থাকে। কিছু কিছু টিম আছেন যারা কপিরাইট দিল ক্লেম করে, বাট তেমন একটা স্ট্রাইক বা অন্য কিছু দেয় না, যেটা দে অ্যালাউড আস টু ইউজ দেয়ার মিউজিক। বাট কিছু কিছু জায়গায় আছেন তারা কিন্তু সেটা অ্যালাউ করে না, যার কারণে অনেক গান আছে আমি রেকর্ড করে ফেলেছি, আপলোড করেছি, কপিরাইটের কারণে সেটা পাবলিশ করতে পারিনি, সেটা ফেসবুক, ইউটিউবে। লাইক প্রিন্স লাস্ট শাকিব খানের, সেটা আপনারা জানেন, ডিস্কো সুন্দরী যখন এসেছি আমি সাথে সাথে রিয়েট করেছি, সেটা আমি আপলোড করছি, কপিরাইটের কারণে আমি 7 থেকে 8 বার ট্রাই করেছি, অ্যালাউড হয় না। বাট ফেসবুকে দিয়েছি, এটা সাথে সাথে অ্যালাউড। কিন্তু কিছুদিন পরে সেই গানটা আবার নাই হয়ে গিয়েছে। পরেটাও তেমন একটা প্রবলেম হয়ে সাথে সাথে একটা রিয়েট করেছি। বাট এখন ডিপেন্ড করে, বিশেষত যখন প্রীতমের গানগুলো থাকে, আমি একটা খেয়াল করেছি আমার বাস্তব আমার পার্সোনাল অভিজ্ঞতাতে আমি বলছি, প্রীতমের গানগুলো তো একটু কিন্তু কপিরাইট ইস্যুসগুলো থাকে, তার একটা টিম আছে যারা এই কপিরাইট ক্লেমগুলো করে। সো এখানে তো আর প্রীতমের কাজ নেই। বাট জাহিদ নীরব ভাই আছেন। সো জাহিদ নীরব ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা যখন গানগুলো রিয়েট করব, জাহিদ নীরব ভাই জানেন আমরা অনেক সময় আপনাদের হয়ে কাজগুলো করছি। সো আমাদের এই গানগুলো রুশো ভাই রিকোয়েস্ট থাকবে, আমরা যখন গানের রিয়েকশনগুলো করব, রিয়েটগুলো করব, অন্তত ক্লেম কপিরাইটগুলো দিয়েন না। কারণ কপিরাইট দিলে তো আমাদের যারা দর্শক আছেন তারাও কিন্তু আমাদের যে রিয়েকশন, আমাদের মতামতগুলো জানতে পারে না। সো আমরা প্রত্যাশা করব এই টিমের কাছে অ্যাটলিস্ট কপিরাইটের ইস্যুসগুলো আপনি একটু দেখবেন, তাহলে আমাদের জন্য এই ধরনের কন্টেন্টগুলো মেক করতে সুবিধা। শুধুমাত্র আমার জন্য না ভাই, সারা পৃথিবীতে যে আমার শাকিব খানের যে কত রকম ফ্যান বেজ আছে, ক্রিয়েটিভ লোক আছে যারা কন্টেন্ট তৈরি করে, আপনারা জানেন আমার চেয়ে ভালো জানেন। সো তাদের কথাও চিন্তা করেন, শুধু আমি যে বলছি না, আমি তাদের সকলের হয়ে বলছি। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সো এই হচ্ছে আমার কাছে আপডেট। এখন পর্যন্ত ওই রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পাচ্ছি না, প্রীতি গান বা অন্য কোন গান কখন কীভাবে আসবে। আজকে 12 তারিখ, লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। যখনই যেটা আসবে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।